প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, মোবাইল দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সে বিষয়ে আমি এর আগে 3টি ভিডিও দিয়েছি। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন, বা যারা দেখেননি তারা দেখবেন। ভিডিও এডিটিংয়ের উপর একটি অ্যাপস রয়েছে, সেটি হচ্ছে ইনশট। সেই ইনশট অ্যাপ দিয়ে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন অতি সহজে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিও যাওয়ার আগে সবাইকে আবার বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, আমি চলে যাচ্ছি ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে যাওয়ার পর সেই আগের মতোই ইন্টারফেস চলে আসবে, ভিডিও, ফটো অ্যান্ড কলেজ। আমি যেহেতু ভিডিও এডিট করব, আমি ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবার আপনি কি করবেন, নিউয়ে চলে যাবেন। নিউয়ে চলে যাওয়ার পর যে ভিডিওটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি এখন সিলেক্ট করবেন, অর্থাৎ নিউয়ে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আমি এই ভিডিওটি সিলেক্ট করছি। সিলেক্ট করে নিচে দেখেন রাইট বাটন রয়েছে, সেই রাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন ভিডিওটি চলে আসছে এবং ইনশট লেখা লোগোটা দেখাচ্ছে। সেটা আমি এখন রিমুভ করব, সেই ক্রস চিহ্নতে ক্লিক করে রিমুভ, ফ্রি রিমুভ, আবার ফ্রি রিমুভ ক্লিক করবেন। অ্যাড আসতে পারে, আবার নাও আসতে পারে। ক্লিক করে ক্রসে ক্লিক করে আপনি অ্যাডটা কেটে দিবেন। এখন দেখেন আমি দেখাবো আজকে, আমি এর আগে 3টি ভিডিও দিয়েছি। 3টি ভিডিওতে কিন্তু এগুলো আমি দেখিয়ে দিয়েছি। আর ওইদিকে রয়েছে, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড পর্যন্ত দেখিয়েছিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো স্পিড থেকে। এই যে স্পিড। তার আগে আমি ভিডিওটা দেখে একটু লক্ষ্য করেন। দেখেন উপরে লেখা রয়েছে, এই যেটা একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আপনাদের দেখার জন্য করেছি। এই দেন লেখা, এই লেখাগুলো আমি রিমুভ করবো। এই লেখাগুলোকে আমি ডিলিট করতে চাই। তখন কি করবেন, তখন ভিডিওটাকে আপনি ক্রপ করবেন। দেখেন, যদিও আমি ক্রপটা পরে দেখাতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওর দেখানোর স্বার্থে আমি এখন প্রথমেই দেখিয়ে দিচ্ছি। দেখেন ক্রপ রয়েছে, এই যে ক্রপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখেন ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। দেখেন ভিডিওটি সিলেক্ট হয়ে গিয়েছে এবং এর প্রতিটি কোণার মধ্যে দেখেন তীর চিহ্নটার মতো অপশন রয়েছে। সেই তীর চিহ্ন অপশনের মধ্যে ধরে কিন্তু আপনারা এটা ছোটো বড়ো করতে পারবেন। দেখেন উপরে কিন্তু লেখা রয়েছে, আপনি লক্ষ্য করবেন আপনারা। উপরে দেখেন রিলস, এই যে লেখাগুলো রয়েছে, নিচে দেখেন লেখাগুলো, এটা কিন্তু আমি কেটে দিব। তখন কোণার মধ্যে ধরে উপরের অংশটা কোণার মধ্যে ধরে আমি এতটুকু রাখলাম। নিচে কোণার মধ্যে ধরে আপনি উপরে নেবেন, ধরে এতটুকু রাখলাম। রাখার পর আপনি কি করবেন, এই যে রাইট অপশন রয়েছে সেই রাইটের মধ্যে ক্লিক করবেন। দেখেন এই লেখাগুলো উপরের লেখা নিচে কোনো লেখা এখন আর নেই। এখন একটু লক্ষ্য করেন, এই দেখেন লাইক অপশন আর নিচে মেসেজের অপশনটা দেখাচ্ছে। সেটার মধ্যে একটা স্টিকার আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দিলে কিন্তু এইটাকে আর দেখাবেন। অনেক সময় ভিডিও স্ক্রিন রেকর্ড করে মানুষে একজনের ভিডিও আরেকজন তাদের চ্যানেলে আপলোড করে, তখন কিন্তু কপিরাইট আসতে পারে। তাই এটার মধ্যে একটা স্টিকার বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আর কপিরাইট আসবে না। স্টিকার কীভাবে বসাবেন একটি ভিডিও আমি দিয়েছি, দেখে নিতে পারেন। তারপর আমি একটু দেখছি, এই স্টিকারের মধ্যে ক্লিক করে আপনি স্টিকার বসাতে পারেন। আমি আর এদিকে যাচ্ছি না, আমি চলে যাচ্ছি স্পিডে।
যেখান থেকে আজকে ভিডিওটা আমি শুরু করব, এই দিন স্পিডের মধ্যে ক্লিক করব। স্পিডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি বর্তমান ভিডিওটা আমি দেখাচ্ছি কীভাবে কতটুকু স্পিড রয়েছে। দেখেন এটা নর্মাল স্পিড রয়েছে। স্পিডটা আমি এখন কমাতে যাচ্ছি। দেখেন কীভাবে কমাবেন। তার আগে আমি দেখাচ্ছি এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে কার্ভ। আমি এখন স্ট্যান্ডার্ডটা দেখাচ্ছি। তখন এই দেখেন এটার মধ্যে ধরে আপনারা স্পিড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেখেন ছোটো একটা বলের মতো রয়েছে, সেটার মধ্যে ধরে আমি এখন কমাতে যাচ্ছি। দেখেন স্পিডটা কমাচ্ছি। কমিয়ে আপনি কি করবেন, রাইটের মধ্যে ক্লিক করবেন। এখন তো সম্পূর্ণ ভিডিও কিন্তু স্পিড কমে যাবে। দেখেন ভিডিওটা কতটুকু লেন্থ হয়েছে। আপনি স্লো করলে কিন্তু ভিডিওর লেন্থ বেড়ে যায়, 2 মিনিট 58 সেকেন্ড। এটা কিন্তু এতটুকু লম্বা ছিল না, নর্মাল যে স্পিড ছিল এতটুকু ছিল না। পুরো ভিডিওটাই কিন্তু ধীরে ধীরে যাবে, একদম স্লো হয়ে গিয়েছে। দেখেন স্লো হয়ে গিয়েছে। এখন আবার সিলেক্ট করেন, আমি স্পিডের মধ্যে আবার ক্লিক করবেন। এখন আমি ফাস্ট করি। দেখেন আমি একদম উপরে দিলাম। দেখেন 100% ফাস্ট করে দিয়ে আবার রাইটে ক্লিক করলাম। দেখেন ভিডিওটা একদম ছোটো হয়ে গিয়েছে, 5 মিনিট সেকেন্ড হয়ে গিয়েছে। দেখেন ভিডিও লেন্থ একদম কমে গিয়েছে। দেখেন ক্লিক করলাম, দেখেন খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। আমি এতটুকু কমাচ্ছি না। দেখেন আবার স্পিডের মধ্যে ক্লিক করলাম, আমি এতটুকু রাখলাম। দেখে আবার রাইটে ক্লিক করলাম। দেখেন ভিডিওটা একটু লম্বা হয়েছে। দেখেন এটা হচ্ছে স্পিডের কাজ। আমি নর্মাল যে স্পিড ছিল সেটার মধ্যে রেখে দিলাম। এখন দেখেন ভিডিও মূলত কিন্তু 53 সেকেন্ডের ভিডিও। স্লো করলে অনেক লম্বা হয়ে যায়, আবার খুব ফাস্ট করলে কিন্তু একদম কমে যায়। এখন মনে করেন আপনি একটা ভিডিওর একটা অংশে, আমি প্রথম এই অংশটা আমি দেখেছি, এই অংশটুকু আমি স্পিড কমাবো। তখন আপনি কি করবেন, তখন এই যে সাদা কার্সরটা রয়েছে, যতটুকু পর্যন্ত আপনি কাটবেন তো এই কার্সরটা আপনি সরাবেন। দেখেন টান দিলেও কিন্তু কার্সর আকার থাকবে, আপনি ভিডিওটার মধ্যে ধরলে কিন্তু সরবে। আমি এতটুক দেখেন গোলকিপারে ধরার আগ পর্যন্ত আমি ভিডিওটাকে স্লো করছি, বা ধরার মধ্যে আমি স্লো করে দিচ্ছি। দেখি এতটুকু। তখন আমি ক্লিক করবেন, যে যে সাদা কার্সরটা রয়েছে সেই কার্সর পর্যন্ত আমার ভিডিও স্লো করব। তখন আপনি কি করবেন, এই যে স্প্লিটের কাজ কিন্তু আমি দেখিয়েছিলাম। আমি দেখেন এটার মধ্যে ক্লিক করে সে ঠিক কার্সর যেখানে আছে সেখানে একটা পার্ট হয়ে যাবে। দেখেন এখানে পার্ট হয়ে, দেখেন একটা পার্ট হয়ে গিয়েছে, বাম পার্ট ডান পার্ট দুইটা পার্ট হয়ে গেছে। আমি বাম পার্টটা স্লো করতে যাচ্ছি। তখন আপনি বাম পার্টের মধ্যে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনি স্পিডে যাবেন। এই যে স্পিডে গেলেন, যার পর আপনি স্পিডটা কমিয়ে দিবেন। আমি এতটুকু দিলাম। দেওয়ার পর আবার এই যে রাইট রয়েছে সেই রাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কি হয়। দেখেন ভিডিওটা কিন্তু 1 মিনিট 29 সেকেন্ড হয়ে গিয়েছে। ভিডিওটি মূলত ছিল কিন্তু 53 সেকেন্ডের। প্রথম অংশটা একটু স্লো করায় ভিডিওটি একটু লম্বা হয়ে গিয়েছে। দেখে আমি ক্লিক করে দেখি কতটুকু স্লো হয়ে গিয়েছে। দেখেন ভিডিওটা একদম স্লো হয়ে গিয়েছে। বেশি স্লো হলে কিন্তু ভিডিও দেখতেও সুন্দর লাগে না। দেখেন যতটুকু আমি স্লো করেছি এরপরে কিন্তু আবার নর্মালে চলে যাবে। আপনি একটু লক্ষ্য করবেন।
এই চলে আসছে কিন্তু আমি যে জায়গায় আমি স্পিল করেছি এই দেখেন এখন কিন্তু নর্মাল যে স্পিডে ছিল সেটাই চলে আসছে দেখেন। এটা হচ্ছে স্পিল্টের কাজ। আমি স্পিড বাড়াবো না, নর্মাল দিয়ে দিচ্ছি। এখন স্পিডের মধ্যে দেখেন আরেকটা হচ্ছে কার্ভ। এই কার্ভের কাজটা কি আমরা একটু দেখি। কার্ভের মধ্যে ক্লিক করবেন, দেখেন ক্লিক করার পর আপনি কার্ভ করবেন, অর্থাৎ এটা বাঁকা উপরে নিচে আপনি এটাকে সরাতে পারবেন। দেখেন আমি যে কোনো একটা বলবো ধরি, দেখেন দেখেন ভিডিওটা কার্ভ হচ্ছে। আর এটাকে আমি উপরের দিকে নিচ্ছি, এদিকে নিচ্ছি, এটাকে এদিকে নিচ্ছি। ভিডিওটা কীভাবে দেখায়, আচ্ছা আমি একটু দেখি। দেওয়ার পর কিন্তু রাইট চিহ্ন দিবেন, এই যে রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অংশটা কিন্তু কার্ভ হবে। দেখেন হালকা কার্ভ, বলটা কিন্তু হালকা কার্ভ করে গোলকিপারের কাছে গিয়েছে। এটা হচ্ছে কার্ভের কাজ। স্পিডের মধ্যে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে কার্ভ, এটা হচ্ছে কার্ভের কাজ। বলটা আপনার পাকা হয়ে গিয়েছে। এখন আপনি ফুল বেরোতে ফিরে যাচ্ছেন, অর্থাৎ কার্ভ রাখবে না, তখন এটার মধ্যে এই যে ব্যাকের মধ্যে ক্লিক করলে আপনার কার্ভ থাকবে না। এটা হচ্ছে কার্ভের কাজ। এখন দেখালাম আমি স্পিড, এই যে স্পিড। এখন দেখাবো আমি অ্যানিমেশন। দেখেন এরপরে হচ্ছে অ্যানিমেশন। ভিডিওটা আসলে অনেক লম্বা হওয়া যায়, আমি এই দুটাকেই দেখাবো আজকে, কারণ বেশি অপশন দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আমি অ্যানিমেশনে ক্লিক করলাম। অ্যানিমেশনের কাজটা কি দেখেন, অনেকগুলো অ্যানিমেশন এখানে দেখাচ্ছে। এরপরে ইন রয়েছে, আউট রয়েছে, কম্বো রয়েছে, লপ রয়েছে। আমি একটা একটা করে সব দেখাচ্ছি। বর্তমান কিন্তু ইনের মধ্যে রয়েছে ইন। জুম ইনে ক্লিক করলাম, এই দেখে দেখেন কমাতে পারবেন, বাড়াতে, বা আপনি কতটুকু জায়গায় জুম করতে চাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। এখন কিন্তু জুম ইন নাই, সিলেক্ট করি নাই। আপনি এই যে এটা ধরে দেখেন, এই যে বলের মতো রয়েছে, সেটা আমাদের ধরে আপনি কতটুকু জায়গা জুম ইন জুম আউট করতে চাচ্ছেন এটা ক্লিক করবেন। দেখেন একটু এই যে আপনার এর ভিডিও লেয়ারের দিকে আপনি একটু লক্ষ্য করেন। দেখেন আমি যখন টান দিচ্ছি তখন কিন্তু একটা ব্রাশের মতো একটা চলে আসছে। দেখেন আমি অতটুকু আমি জুম ইনের মধ্যে একটি অ্যানিমেশন দিতে চাচ্ছি। দেখেন আবার দেখেন, দিয়ে রাইট বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন কীভাবে দেখায়। এই দেখেন একটা অ্যানিমেশন কিন্তু দেখিয়েছে, আপনারা লক্ষ্য করেন কি না দেখেন। এই যে ভিডিওটা একটু কিন্তু ভিতরের দিকে গিয়েছে। দেখেন এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। এখন আমি আরেকটি অ্যানিমেশন দিতে চাইছি, আমি এইটা দিচ্ছি। দেখেন যে রাইট বাটনে ক্লিক করেন, ভিডিওটা শুরু করেন। ভিডিওটা কিন্তু আমি কতটুকু এই অ্যানিমেশন থাকবে, আমি এতটুকু পর্যন্ত কিন্তু থাকবে অ্যানিমেশন। দেখেন দেখেন আবার কিন্তু জায়গা মতো চলে গিয়েছে। প্রিয় বন্ধুরা, এগুলো হচ্ছে আপনার স্পিডের কাজ এবং অ্যানিমেশনের কাজ। আমি অ্যানিমেশনে আবার ক্লিক করছি। এখন মনে করেন আমি এতটুক জায়গায় অ্যানিমেশন করতে চাচ্ছি, এই এতটুক, তখন এটার এই আপনার যে কার্সরটা রাখবেন, রাখার পর স্পিডের মধ্যে
এভাবে আপনি করতে পারেন। আমি বামের যে অংশটা এটাকে আমি অ্যানিমেশন দিতে চাচ্ছি। আপনি অ্যানিমেশনে চলে যাবেন, যাওয়ার পর আপনি যে কোনো একটা অ্যানিমেশন চুজ করেন। অনেকগুলো অ্যানিমেশন কিন্তু রয়েছে, আমি এইটা দিচ্ছি। দেওয়ার পর আপনি রাইট চিহ্নতে ক্লিক করবেন। দেখেন দেখেন এই অংশটুকু কিন্তু এভাবে ইন হবে। ইন অর্থাৎ আপনার শুরুটা হবে, সম্পূর্ণ না কিন্তু। দেখেন শুরুটা এভাবে হচ্ছে। এখন অ্যানিমেশনে আমি আবার চলে যাচ্ছি। এটা হচ্ছে ইন। দেখেন এটা হচ্ছে ইনের কাজ। এখন আমি আউট কীভাবে করে আউটটা আমি দেখাচ্ছি। আউটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি কোন জায়গাটুকু আউট করতে চাচ্ছেন দেখেন। যে কোনো একটা অ্যানিমেশন নিলাম। দেখেন আমি কিনটা নেব, দেখেন এটা নিচ্ছি হার্ট নেওয়ার পর আপনি এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। জেলা আছে যেভাবে আছে সেভাবেই রাখি। রাখার পর আপনি রাইটে ক্লিক করবেন। দেখেন ইন হচ্ছে এভাবে শুরুটা। দেখেন এই যে অংশটুকু আমি সিলেক্ট করেছি সেটা আউটটা দেখেন, এটা কিন্তু সিলেক্ট ছিল। দেখেন আউট মানে এটা শেষ অংশটা কীভাবে শেষ হবে। দেখেন এটা এভাবে শেষ হয়েছে, সেটা হচ্ছে আউটের কাজ। এখন আপনি আরও যে কয়েকটা অপশন রয়েছে আমি দেখাচ্ছি। অ্যানিমেশনে ক্লিক করার পর এই যে ইন দেখালাম, অর্থাৎ আপনার ভিডিওটির শুরুতে আপনি কীভাবে এটাকে দেখাতে চাচ্ছেন, এবং আউটটা হচ্ছে আপনার শেষের দিকে কীভাবে দেখাতে চাচ্ছেন আউট। এখন কম্বো, এখানে পরে রয়েছে কম্বোর কাজটা কি। আমি কম্বোতে ক্লিক করলাম। দেখেন ভিডিওটা যেভাবে আছে সেভাবে থাক। আমি কম্বোতে ক্লিক করলাম, যে কোনো একটি কম্বো আমি এটা দিচ্ছি। এটা কিন্তু হবে না, দেখেন একটু লক্ষ্য করেন। এটা কিন্তু আপনার ফ্রতে যারা ব্যবহার করে ফ্রতে ইউজ করতে পারবেন, এটা আমি করব না। দেখি ফ্রিতে কোনটা করা, হ্যাঁ এটা ফ্রিতে করা যাবে। দেখেন এটা দেওয়া সিলেক্ট করার পর আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমি ইনটা করেছিলাম এভাবে। এবং এটা চেষ্টা করেছিলাম এভাবে। দেখেন দেখাচ্ছে। এখন আবার এটার শুরুটা দেখেন। এখানে কিন্তু এই যে শুরুটা কীভাবে হয়েছে দেখেন। কম্বো দুইটা পার্টের পরেই কিন্তু এই দেখেন, এরপরেই কিন্তু এই দেখেন এভাবে শুরু হয়েছে। এই দেখেন এটা হচ্ছে কম্বোর কাজ। বুঝতে পারছেন? এখন আমি আবার অ্যানিমেশনে ক্লিক করলাম। এখন কম্বো দেখালাম, এই যে কম্বোটা দেখালাম আমি। এখন লপের কাজটা একটু দেখি। লপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। দেখেন দেখি এটার কাজটা কি। আমি প্রথম এটার মধ্যে ক্লিক করলাম, দেখি দেখায়। আমি একটা একটা করে দেখাচ্ছি। এই দেখেন ভিডিওটা লপ অর্থাৎ বলের মতো বাউন্স করছে। দেখেন আমি এর পরেরটা দেখাচ্ছি। আমি এটা দেখাচ্ছি। দেখেন কীভাবে দেখা যাচ্ছে ভূমিকম্প চলে আসে। আমি এর পরেরটা দেখাচ্ছি। দেখেন আমি এর পরেরটা দেখাচ্ছি। দেখেন কীভাবে ঘুরছে। আমি এর পরেরটা দিচ্ছি। এটা হচ্ছে লপের কাজ। আপনার ইচ্ছা মতো পছন্দ মতো দেখেন
এরপর এটা দিচ্ছি। আপনি দেখবেন কোনটা আপনার ভালো লাগে সেটা আপনি দিয়ে দিবেন। আমি এরপর এটা দেখাচ্ছি, দেখেন এটা দিচ্ছি, যে কীভাবে দেখায় দেখেন, ওদের ঝুলছে, এটা কিন্তু আসলে সুন্দর। আমি আরেকটা দিচ্ছি, আরেকটা রয়েছে বাকি, দেখেন এটা হচ্ছে লপের কাজ। এটা দেওয়ার পর আপনি কি করবেন, টিক চিহ্ন রয়েছে, সেই টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমি লব দিচ্ছি না, সেহেতু আমি এটা কি করব, এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে এটা চলে যাবে। দেখেন আমার আর কোনো লব রইল না। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন, এটা যেভাবে আছে সেভাবে কিন্তু রয়ে গিয়েছে। এটা হচ্ছে স্পিডের কাজ এবং অ্যানিমেশনের কাজ। আরও অনেকগুলো কিন্তু অপশন রয়েছে, আমি ধীরে ধীরে সবগুলো আমি দেখাবো। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন।